হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গত ডেটে আমরা ক্লাস 10-এর ম্যাথসের ওয়ার্কবুকের চ্যাপ্টার 4 দ্বিঘাত সমীকরণের খ বিভাগের একের অঙ্কগুলি করেছিলাম। আজকে দুইয়ের অঙ্ক দিয়ে স্টার্ট করব। দুইয়ের অঙ্কগুলি কি বলেছে? দুইয়ের অঙ্কগুলি বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলো দ্বিঘাত সূত্রের সাহায্যে সমাধান করো। সো চলো স্টার্ট করি প্রথম অঙ্কটা। সো দ্বিঘাত সূত্রটা আমি এখানে তোমাদের লিখে দিয়েছি সাইডে, যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে দ্বিঘাত সূত্র, যেটা আমি গত ডেটে বলেছিলাম যে একটা শর্টকাট ট্রিক, এবং এটা খুবই ভালো শর্টকাট ট্রিক। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা কি? প্রথম অঙ্কটা হচ্ছে 3x² - 2x = 21। তো সবচেয়ে প্রথমে সলভ করার আগে কি করব, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে লিখে নেব। দ্বিঘাত সমীকরণের আকারটা কি? দ্বিঘাত সমীকরণের আকার হচ্ছে ax² + bx + c = 0। আগে এটাকে এই আকারে লিখে নেব। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। সবচেয়ে প্রথমে আমরা কি করব, 3x² - 2x আর 21টাকে এদিকে নিয়ে চলে আসব। এবার হয়ে গেছে একটা দ্বিঘাত সমীকরণের আকারে। তো এখানে আমি যদি দেখি, এখানে 3 হয়ে গেছে আমার এর চেয়ে ভালো আমি নিচে লিখে দিই, এটা a = 3 হয়ে গেছে, b = -2 আর c = -21 হয়ে গেছে। এবার আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটা ইউজ করব, এটা যা দিয়ে আমরা এক্স এর ভ্যালু বের করব। সো এক্স প্রথমে কি -b, সো -b এর ভ্যালু কি -2 প্লাস মাইনাস √ওভার b² আছে এখানে, সো -2 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর ভ্যালু কত 3, সির ভ্যালু কত -21, নিচে 2 ইন্টু এর ভ্যালু কত 3। ফার্দার আমরা এটা সলভ করছি। x নিচে 6, উপরে +2 প্লাস মাইনাস √ওভার, এটা হয়ে যাবে 2² 4, এটা হয়ে যাবে, দেখো এখানে মাইনাস আছে, এই মাইনাস এবং এই মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, সো এখানে লিখে দিচ্ছি প্লাস 4 ইন্টু 3 12 হয়ে যাবে, নিচে 21 আছে, সো এটা কি হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1 ইন্টু 4 2, সো 2 5 2, এটা হয়ে যাবে 252। নেক্সট লাইন x নিচে 6, উপরে 2 প্লাস মাইনাস আছে √ওভার 256 হয়ে যাবে। 256 কি এর স্কোয়ার? 256 হচ্ছে 16 এর স্কোয়ার। তো এটা কি লিখতে পারি 2 প্লাস মাইনাস 16 6। ঠিক আছে, এবার আমরা এখানে ডাইরেক্ট হয় নয় করে দিতে পারি। ঠিক আছে, তো প্রথমে কি লিখবো, হয় x = 2 প্লাস 16/6, তারপরে কি লিখবো, নয় x = 2 মাইনাস 16/6। তো এটা সলভ করলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 18/6 অর্থাৎ 3, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে -14/6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 7, তো এটা হয়ে যাবে -7/3। তো আমাদের আনসার এসে গেছে x হয় 3, নয় -7/3। একদম সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছো। এখন বি নম্বর কোশ্চেনটা কি? বি নম্বর কোশ্চেনটা বলছে -x² প্লাস x - 10 = 0। সো চলো আগে আমরা লিখে নিচ্ছি এ, বি এবং সি এর ভ্যালু। এর ভ্যালু কি x² এর সঙ্গে যা আছে, কি আছে মাইনাস, সো একটা -1 লিখবো। বি এর ভ্যালু যা x এর সঙ্গে আছে অর্থাৎ +1, সি এর ভ্যালু -10। ঠিক আছে, তো চলো এবার ফর্মুলা সলভ করি। আমরা কি জানি x = -b, এর ভ্যালু হচ্ছে 1, প্লাস মাইনাস √ওভার b² মাইনাস 4 ইন্টু a ইন্টু সি, নিচে 2 ইন্টু এ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখতে পারো যে এই যে নিরূপকের ভ্যালুটা, এই নিরূপকের ভ্যালুটা কিন্তু মানে নিরূপক b² - 4ac, এটাকে নিরূপক বলা হয়, আমরা সবাই জানি। তোমরা ভালো করে একটা জিনিস দেখো যে ডি অর্থাৎ নিরূপক অর্থাৎ b² - 4ac
অর্থাৎ এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা কিন্তু আমার হিসেবে এটা নেগেটিভ আসছে। দেখো কিভাবে, 1 স্কোয়ার 1 হবে, তারপর কি হবে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, ইন্টু আর একটা মাইনাস, প্লাস হবে, ইন্টু আর একটা মাইনাস, মাইনাস হবে, এই জন্য এখানে একটা মাইনাস। 4 ইন্টু 1 4 ইন্টু 10 40, সো 40 ইজ ইকাল টু -39। যেহেতু এখানে যেহেতু নিরূপক 0 থেকে ছোট, 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ, দেয়ারফোর কোনো বাস্তব বীজ নেই, বাস্তব বীজ নেই। এটা কিন্তু একটা ট্রিক কোশ্চেন ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছো। এটা আমাদের পুরোটা সলভ করার দরকারও ছিল না, অনেক সহজ অঙ্ক ছিল, অনেক ইন্টারেস্টিং অঙ্ক ছিল। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। সো এখানে সি নাম্বার অঙ্কটা কি, সি নাম্বার হচ্ছে 1/2x² মাইনাস √11x প্লাস 1 ইজিক্যাল টু 0। তো চলো সলভ করি। সবচেয়ে আগে এর ভ্যালু লিখে নিচ্ছি, এ ইজিক্যাল টু x² সঙ্গে যা আছে, বি ইজিক্যাল টু -√11 হবে, কারণ x এর সঙ্গে এটাই আছে, আর সি ইজিক্যাল টু কি হয়ে যাবে, সি ইজিক্যাল টু হয়ে যাবে +1। তো এবার আমরা সলভ করি। আমরা জানি x ইজিক্যাল টু একটা লম্বা টান আমি দিয়ে দিচ্ছি, মাইনাস বি, সো মাইনাস বি হচ্ছে -√11 প্লাস মাইনাস পর একটা রুট ওভার আমি দিয়ে দিচ্ছি এখানে। তো রুট ওভারের ভিতরে কি ছিল, বি², সো -√11 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত, 1/2 ইন্টু সির ভ্যালু কত, এটাকে একটু লম্বা করে দিচ্ছি, সির ভ্যালু হচ্ছে 1, একটু বড় করে আমার টানটা দিতে হবে ওখান থেকে নিচে, 2 ইন্টু এর ভ্যালু কত, 1/2। তো এবার আমরা কি করতে পারি, এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, এই 2 দিয়ে এখানে ক্যান্সেল হবে, থাকবে 2। ঠিক আছে, চলো আমরা এবার আগে যাই আরো। এক্স ইজিক্যাল টু, আরো লম্বা টান দিচ্ছি আমি, নিচে 2 ক্যান্সেল হয়ে গেছে, আছে শুধু 1। উপরে উপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে +√11, যদিও প্লাস লেখার দরকার নেই, প্লাস মাইনাস দিয়ে দিয়েছি, বড় একটা রুট দিয়ে দিচ্ছি এখানে। আর এটা কি হয়ে যাবে, √11 এর স্কোয়ার, -√11 এর স্কোয়ার, এটা কি হয়ে যাবে এখানে, এটা হয়ে যাবে -√11 ইন্টু -√11। তো এটা কি হয়ে যাবে, +√11 স্কোয়ার, অর্থাৎ খালি 11 হয়ে যাবে, সেখানে আমি 11 লিখে নিচ্ছি, মাইনাস এটা কি, এটা হচ্ছে দেখো 2 ইন্টু 1, 2 ইন্টু 1 অর্থাৎ 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেই পারছো কিভাবে অঙ্কটা হচ্ছে, একদম সহজ অঙ্ক কিন্তু। এবার দেখো কি, এখানে তো নিচে 1 আছে, তো কিছু লেখার দরকার নেই, সো ডাইরেক্টলি আমরা এখানে √11 প্লাস মাইনাস, রুটের ভিতরে কি হবে, 11 - 2 অর্থাৎ 9। এবার x ইজিক্যাল টু √11 প্লাস মাইনাস 9 এর রুট কত, 3। এবার আমরা হয় নয় করতে পারি, আমরা কি করব, হয় x ইজিক্যাল টু √11 প্লাস 3, নয় x ইজিক্যাল টু √11 মাইনাস 3। বাস এটাই আনসার, একদম সহজ ছিল, আশা করি তোমরা সবাই বুঝেছো। এবার আমরা চলো নেক্সট অঙ্কর দিকে যাই। তো আমাদের ডি নাম্বার অঙ্কটা কি, ডি নাম্বার অঙ্কটা হচ্ছে 10x - 1/x ইজিক্যাল টু 3। সো এটা তো একদম সহজ, সবচেয়ে আগে তো এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণের ফর্মে লিখতে হবে। সো দ্বিঘাত সমীকরণের ফর্মে আমরা লিখছি, সবচেয়ে আগে তো মাল্টিপ্লাই করে নিচ্ছি আমরা এটাকে, নিচে এক্স থাকবে, সো 10x স্কোয়ার হয়ে যাবে, আর নিচে এখানে 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3। সো নেক্সট লাইন কি, এই মাল্টিপ্লিকেশনটা করব, 10x স্কোয়ার -1 ইজিক্যাল টু 3x। এবার আমরা এটা দ্বিঘাত সমীকরণের ফর্মে লিখতে পারি, 10x স্কোয়ার -3x -1 ইজিক্যাল টু 0। এখানে এবার আমরা এ বি সি এর ভ্যালু লিখতে পারি। সো এর ভ্যালু কত, 10, বির ভ্যালু -3, সির ভ্যালু -1। চলো এবার সলভ করি। x ইজিক্যাল টু
লম্বা একটা টান দিয়ে দিচ্ছি আমি। নিচে উপরে কি থাকবে? মাইনাস বি, তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 10, বির ভ্যালু কত? বির ভ্যালু না, সরি, সির ভ্যালু 4ac, সো -1। নিচে 2 ইন্টু এ, এর ভ্যালু 10। চলো আমরা সামনে এটাকে সলভ করি। নিচে হবে 20, উপরে প্লাস 3 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে আবার প্লাস মাইনাস, রুট ওভারের ভিতর কি হবে? -3 হোল স্কোয়ার হবে +9। তারপর এখানে দেখো দুটো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার 4 ইন্টু 10 40 হয়ে যাবে, 4 ইন্টু 10 40 হয়ে যাবে। সো এখানে কি লিখতে পারি আমরা? মাইনাসে মাইনাসে প্লাস 40। ঠিক আছে, আগে যাই আমরা। 23 প্লাস মাইনাস রুট ওভার 49। আরও আগে যাচ্ছি, এদিকে এক্স এক্স আছে, ঠিক আছে, এই এক্স এক্স এক্স, সো এটা হয়ে যাবে 3 প্লাস মাইনাস 49 এর রুট কত? 720। এবার আমরা আরামসে হয় নয় লিখতে পারি, এদিকে লিখে নিই রাইট সাইডে। সো ফার্স্টে আমরা কি লিখবো? এখানে লিখবো হয় এক্স ইজ ইকাল টু 3 প্লাস 7/20, এক্স ইজ ইকাল টু 3 প্লাস 7/20, নয় এক্স ইজ ইকাল টু 3 মাইনাস 7/20। তো এটাকে করি, এটা হয়ে যাবে 10, 20 ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ, আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 7 থেকে যদি 3 চলে যায় এটা হয়ে যাবে 4, 20, সো 1 আর 5, এটা হয়ে যাবে -1/5। সো আমাদের আনসার কি চলে আসছে এখানে? আমাদের আনসার চলে আসছে এক্স ইজ ইকাল টু 1/2 এবং -1/5। একদম সহজ অঙ্ক ছিল, একদম ইজি ছিল, আশা করি সবাই বুঝেছ। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।